হাই, আমি অনির্বাণ। আবার নিয়ে আসলাম লার্ন গিটার ইন 30 ডেজ লেসন নিয়ে। সো অলরেডি আমি অনেকগুলো তোমাদেরকে ওপেন কর দিয়ে দিয়েছি, অনেকগুলো কর তোমাদেরকে দেওয়া হয়ে গেছে। সো এরপরে অনেকে কেপো কি করে ইউজ করতে হয় তোমরা জানো না। আমি কেপোর কনসেপ্ট নিয়ে আসবো, কি করে আমরা কেপো ইউজ করি গিটারে। আমরা কি করে কিছু কর্ড শিখে খুব সহজে, অনেকে আছে যারা বার কর্ড প্লে করতে পারো না, যারা বার কর্ড প্লে করতে পারো না তাদের জন্য কিভাবে কেপো ইউজ করবে, আর কেপো ইউজ করে যে কটা কর্ড আমি শিখেছি এই কটা কর্ড দিয়ে যে কোনো গানকে কিভাবে গাওয়া যায়, আমি অবশ্যই সেই কনসেপ্ট তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকে আমি যে কর্ডটা, এটাও একটা অল্টারনেটিভ কর্ড হিসাবে তোমরা ইউজ করতে পারো, সেটা হচ্ছে C#-7। এই কর্ডটা আমি তোমাদেরকে শেখাতে এসেছি। তো অলরেডি আমি তোমাদেরকে A@9 দিয়ে দিয়েছি। খুব ইজি একটা কর্ড, যেটা ই মেজর শেপেই আছে। সো আমি ভিডিওটা বড় করব না, খুব ইজিলি আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই কর্ডটাও C#-7ও আমরা ই মেজর শেপেই প্লে করব। শেপ ই মেজর শেপ, যেটা ই মেজর আমি প্লে করছি, তোমরা ই মেজর শেপ জানো, আমি এই যে ধরে আছি ই মেজর শেপ। আমরা A@9 প্লে করেছি, সেই ভিডিওটা দেখে নিও কি করে ই মেজর শেপ দিয়ে। আর যে C#-7 প্লে করব, এই ই মেজর শেপটাকে আমরা মুভ করিয়ে, এটা তো ফার্স্ট ফ্রেটে, এই দেখো ফার্স্ট ফ্রেটে এখানে এই যে ফার্স্ট ফ্রেটে ফার্স্ট আঙুলটা রেখে এখানে আমরা ই মেজরটা প্লে করছি। তো ই মেজর শেপটা একই থাকবে, এই শেপটাকে আমি মুভ করব কোথায়, এইটা হচ্ছে 5 নাম্বার, 1 2 3 4 5 6 7 8 9। তার মানে আমি এই শেপটাকে কোথায় নিয়ে আসবো, 9 নাম্বারে নিয়ে আসবো। কিন্তু 9 নাম্বারে নিয়ে আসবো, কিন্তু ই মেজর শেপটা এটা থাকবে না, তখন ই মেজর শেপটা এটাই থাকবে। শুধু এই আঙ্গুলটার বদলে আমরা এই দুটো আঙ্গুলকে, এই যে এই দুটো আঙ্গুল এই যে ফেলেছিলাম যেটা ই মেজর শেপ, এই ইমেজের শেপের এই দুটো আঙ্গুলকে তুলে নিয়ে আমরা শুধু এই দুটো আঙ্গুল ফেলবো। এটা হয়ে গেল C#-7। তাহলে আমি বলে দিচ্ছি এবার কি করব। আমরা ই মেজর শেপটাকে আমরা কোথায় নিয়ে আসলাম, সবার আগে 9 নাম্বার ফ্রেটে নিয়ে আসলাম। চোখ বুঝে আমি পরিষ্কারভাবে তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে 5, এটা 7, দেখবে মার্ক করা থাকে তোমাদের গিটারের প্রত্যেকে। এটা 5 নাম্বার, এটা 3 নাম্বার থাকে, এটা 5, এটা 7, এটা 9। তো আমরা এই 9 নাম্বারে চোখ বুঝে এই আঙ্গুলটাকে, এই শেপটাকে এখানে নিয়ে আসবো। নিয়ে এসে এই ফার্স্ট আঙ্গুলটাকে আমি এখানে রেখে দেবো এবং এই দুটো আঙ্গুলকে তুলে দেবো। তুলে দিয়ে আমরা কি করব, যেহেতু আমরা এই দুটো আঙ্গুল এখানে রাখতে অসুবিধা হবে, আমি কিন্তু এটার বদলে আমি এখানে রাখতে পারতাম, কিন্তু এটা তোমাদের একটু অসুবিধা হতে পারে। তো তার জন্য কি বললাম, এই দুটো আঙ্গুল না ফেলে তোমরা এই দুটো আঙ্গুল ইউজ করতে পারো, খুব সুবিধা হবে তোমাদের বাজাতে, ঠিক আছে, এই দুটো আঙ্গুল ইউজ করতে। তো এই দুটো আঙ্গুল কি, আমি এই আঙ্গুলটাকে কোথায় রাখলাম, 9 নাম্বার ফ্রেট, 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বার ফ্রেটের 9 নাম্বার ফ্রেটের থার্ড স্ট্রিংয়ে রাখলাম, 9 নাম্বার ফ্রেটের থার্ড স্ট্রিংয়ে রাখলাম। আর এই থার্ড আর ফোর্থ আঙ্গুলটা, 3 নাম্বার আঙ্গুলটাকে রাখবো কোথায়, 9 10 11, 11 নাম্বার ফ্রেটের 11 নাম্বার ফ্রেটের ফিফথ স্ট্রিংয়ে। তাহলে 11 নাম্বার ফ্রেটের কোথায় রাখবো, ফিফথ স্ট্রিংয়ে রাখবো এই আঙ্গুলটা, ঠিক আছে। অ্যান্ড দেন পিঙ্কিটাকে রাখবো এই 11 নম্বর ফ্রেটেরই ফোর্থ স্ট্রিংয়ে। তাহলে আমাদের প্রথম আঙ্গুলটা কোথায় থাকবে, 9 নাম্বার ফ্রেটের থার্ড স্ট্রিংয়ে, অ্যান্ড থার্ড নাম্বার আঙ্গুলটা থাকবে তোমার 11 নম্বর ফ্রেটের ফিফথ স্ট্রিংয়ে, অ্যান্ড এই কেনে আঙ্গুলটা থাকবে, মানে পিঙ্কিটা থাকবে তোমার 11 নম্বর ফ্রেটেরই ফোর্থ স্ট্রিংয়ে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল তোমার C#-7। খুব সুন্দর, একই ইমেজের শেপ, শুধু এখানে এসে শুধু এই আঙ্গুলটা একটু চেঞ্জ করতে হবে। মানে আমরা এই যে ইমেজার ধরেছি, আমরা এখানে এনেই জাস্ট এই দেখো, এই যে ইমেজার ধরছি, ইমেজার জাস্ট এখানে নিয়ে এসে এই একদম সুন্দর এই 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 হয়ে গেল C#-7। তো চলো, আজকে এই ভীষণ ভালো একটা কর্ড তোমাদেরকে শিখিয়ে দিলাম। এই কর্ডটা তোমরা মন দিয়ে প্র্যাকটিস করো, আগে যে কর্ডগুলো দিয়েছি সেগুলো মন দিয়ে প্র্যাকটিস করো। দাদাকে একটু সাপোর্ট করো, যদি ভালো লাগে ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আমি চেষ্টা করছি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও বানানোর, যাতে তোমরা খুব সহজে গিটারটাকে বাজাতে পারো, বাজিয়ে গাইতে পারো। সো দাদাকে ভালোবাসা দিও, এইটুখানি কি তোমাদের থেকে দাদার চাওয়ার। সো চলো, অনেক অনেক ভালোবাসা রইলো, মন দিয়ে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।